আমাদের হাতে ওই রাজাদের মতো হয়তোবা ক্ষমতা নাই, কিন্তু আমাদের হাতে আমাদের ক্রয় ক্ষমতা আছে, আমাদের পারচেজিং পাওয়ার আছে। স্পষ্ট কথা, আগামীকাল থেকে ইউনিলিভারের কোন পণ্য আর আমরা ব্যবহার করব না। স্পষ্ট কথা, কোন দোকানদার পেপসি কোক বিক্রি করতে পারবে না, আমরাও খাবো না। আমাদের বাংলাদেশেও কিন্তু একজন ফেসিক ছিল যাকে আমরা প্রতিহত করতে পেরেছি। আজকে যারা এই গণহত্যা করছে তারাও প্রতিহত করবে। আপনারা কি মনে করেন আমরা আন্দোলনে সফল হতে পেরেছি? আল্লাহ তাআলার রহমত চলে এসেছিল বলে এই ফেসিককে প্রতিহত করতে পেরেছি। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা অবশ্যই ইসলামের পক্ষে আছে, আর এই ফিলিস্তিনের উপরে যারা গণহত্যা করছে ওরা ধ্বংস হতে বেশি দিন লাগবে না। আমি আজকে বলে যাচ্ছি আপনাদের মাঝে অল্প কিছুদিনের মধ্যে জানতে পারবেন ফিলিস্তিনের উপরে যে ইসরায়েল, যে ফিলিস্তিনরা যারা হত্যা করছে তাদের আল্লাহ তাআলা বিচার করবে। আমরা আম জনতা দলের পক্ষ থেকে সর্বসময় ফিলিস্তিনের সাথে আছি এবং কি আমরা আছি। আপনারা বিকাল 5টার সময় আমাদের আম জনতা দলের কার্যালয়ে এর বিরুদ্ধে একটি প্রেস মিটিং হবে, সকলকে আসার জন্য আহ্বান করছি। যেহেতু সংক্ষেপে বক্তব্য দেওয়ার কথা বলা হয়েছে তাই আমি এখানেই বক্তব্য শেষ করছি। আর একটি কথা বলে শেষ করি, আমাদের যে ভাই বোনদেরকে ওরা হত্যা করছে আপনি খবর মাঝে দেখুন তারা জান্নাতের বাগানে ফুরফুরে হাসি দিচ্ছে। তাই আমরা আমাদের হত্যা করেছে তবু আমরা আনন্দিত। আল্লাহ হাফেজ। মানুষ হত্যা করে, অদ্ভুত বিষয়, তাদের হত্যা শান্তি প্রতিষ্ঠার জন্য। আরেকটি দেশ রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারাও এরকম ভাবে মুসলিমদেরকে নিপীড়ন করছে, মুসলিম হত্যা করছে। মুসলিম নিপীড়নের ক্ষেত্রে ভারত, আমেরিকা, ইসরায়েল তিনটা একজোট, একসাথে এক তালে মুসলিমদের বিরুদ্ধে কার্যক্রম করছে। ভারত আমাদের এখানে সংখ্যালঘুর কথা, নিপীড়নের কথা বলে। আমি ভারতকে বলবো, তোমাদের সমস্ত মিডিয়া, গণমাধ্যম, গবেষণা এক জায়গায় করো। কখনো দেখাতে পারবে না বাংলাদেশের মুসলিমরা কোন হিন্দুকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে। এই আছে নাকি এরকম কোন ঘটনা? ভাই, কোন ঘটনা নাই। অথচ ফরিদপুরে 2 মুসলিম নির্মাণ শ্রমিককে পিটিয়ে পিটিয়ে হত্যা করলো। আমরা ধৈর্য ধরেছি। চট্টগ্রামে আমাদের আইনজীবী আলিফ ভাইকে হত্যা করলো, আমরা চুপ আছি। আমরা ধৈর্যের প্রমাণ দিচ্ছি। তারা মনে করছে এদেরকে তো কিছু করা যায় না, এদেরকে তো যা তাই করা যায়। আমাদের ধৈর্য দেখে আমরা আপনাদেরকে বলবো, ভাই, ওরা যে যুদ্ধ করছে সেই যুদ্ধে আমরা তাল মেলাবো কিনা। আমাদের স্পষ্ট কথা, ওদের অর্থনীতি বন্ধ করতে হবে। আমার দুঃখ লাগে, সারা বিশ্বে মুসলিম অর্থনীতি সবচেয়ে শক্তিশালী, আমাদের তেল অর্থনীতি শক্তিশালী, আমাদের স্বর্ণের অর্থনীতি শক্তিশালী, কিন্তু আমরা কিছু করতে পারি না। আমাদের তেল অর্থনীতি দিয়ে আমরা চাপ দিতে পারি নাই, তেল বন্ধ করে দেব, ফিলিস্তিনিদের উপর অত্যাচার বন্ধ করো। আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলো মুসলিম ভাইরা এটা বলে নাই। আমাদের ছিল, এই শক্তি ছিল, কিন্তু আমরা কখনো কাজে লাগাই নাই। রাজতন্ত্রের দেশগুলো তারা নিজেদের ক্ষমতার জন্য সর্বোচ্চ উপায়ে ইসরায়েল দালালি করছে, আমেরিকা দালালি করছে। প্রিয় ভাইয়েরা, এটা কি বন্ধ করার উপায় নাই? আমাদের হাতে ওই রাজাদের মতো হয়তোবা ক্ষমতা নাই, কিন্তু আমাদের হাতে আমাদের ক্রয় ক্ষমতা আছে, আমাদের পারচেজিং পাওয়ার আছে। স্পষ্ট কথা, আগামীকাল থেকে ইউনিলিভারের কোন পণ্য আর আমরা ব্যবহার করব না। স্পষ্ট কথা, কোন দোকানদার পেপসি কোক বিক্রি করতে পারবে না, আমরাও খাবো না। আমরা সচেতন ভাবে খেয়াল করব
যে দোকানদার এর প্রতি মায়া দেখাবে ওই দোকানদার থেকে আমরা কোনো মালামাল কিনবো না। সোজা হিসাব, দোকানদার ভাইয়েরা আপনারা সিদ্ধান্ত নেন যে আপনারা ফিলিস্তিনির ভাইদের রক্ত বিক্রি করবেন কিনা। যদি সিদ্ধান্ত থেকে সরে না আসেন আপনারা বিপদে পড়বেন। প্রিয় ভাইয়েরা, এই ক্রয় ক্ষমতা কতটুকু শক্তিশালী আপনি আপনাকে বলছি। স্টারবাকস নামে একটা কফি বিক্রেতা রেস্টুরেন্টের কথা আপনারা জানেন। শুধুমাত্র এই বয়কটের কারণে এই বিখ্যাত প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে। তা আমরা কি পারি না এই আমেরিকার প্রতিষ্ঠান ইউনিলিভারে লালবাতি জ্বালাইতে? সম্ভব নি বলেন? বিকল্প আমাদের স্কয়ার আছে, বিকল্প তিব্বত আছে, কেয়া আছে। সমস্যা আছে নি বলেন? কোনো সমস্যা নাই। এগুলো মনোযোগের সঙ্গে করতে হবে। আমাদের সমস্যা কি জানেন? আমরা বক্তব্য দিয়ে পাশে গিয়ে আবার ঢক ঢক করে কোক খাই। আমরা এইরকম চরিত্রের মানুষ। প্রিয় ভাইয়েরা, শক্তভাবে আমরা এই লড়াইটা করব। যারা ইসরায়েলি পণ্য বিক্রি করবে দোকানে ট্যাগ লাগায় দেব ইসরায়েলের দালাল। আমরা নিশ্চিত করব এই বাংলাদেশ থেকে অন্তত ইসরায়েলের জন্য আমেরিকার জন্য একটা পয়সাও যাবে না। এরা কতটুকু ভয়ঙ্কর দেখেন। কেউ দেখাতে পারবে যে আমেরিকা জাপানে এইভাবে পারমাণবিক বোমা দিয়ে মানুষ মেরেছে? কোন কালে কোন সময় ইতিহাসে আমাদের কোন মুসলিম কমিউনিটি এভাবে গণহত্যা করেছে? দেখাতে পারবে? যেইভাবে এই বাংলাদেশটাকে হিন্দু রাজারা বৌদ্ধদেরকে কেটে কচুকাটা করেছিল, যে কারণে বৌদ্ধদের পবিত্র ভূমি ছিল এই বাংলাদেশ, সমস্ত বৌদ্ধ মায়ানমারে পালিয়ে যায় হিন্দুদের নিপীড়নে। ভারত কখনো দেখাতে পারবে যে এই মুসলিমরা কখনো কোনো কমিউনিটির উপর এই ধরনের নিপীড়ন করেছে? দেখাতে পারবে না। সুতরাং আমাদের টুপিওয়ালা ভাই, টুপি ছাড়া ভাই সবাইকে বলি, গত কয়েকদিন আগে শাহবাগে আমাদের একটা প্রোগ্রাম ছিল যে হিজাব কাণ্ডের পক্ষে বলার কারণে একটা ন্যায়াধীশ দাঁড় করাইছে। কারো মাথায় বাড়ি দেয়নি, পাশে গিয়ে বলছে যে হিজাবের পক্ষে অবস্থান করাকে আপনারা গ্রেপ্তার করতে পারেন না। এইটাকে ওরা জঙ্গি কার্যক্রম হিসেবে উপস্থাপন করেছে। আমার কথা, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে শাহবাগীদের বিরুদ্ধে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে তাদের বিরুদ্ধে যারা ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প পছন্দ করে না। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, অবস্থান তৈরি করতে হবে। দুঃখজনক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রতিনিধিত্ব সেভাবে নাই। আপনারা খেয়াল করবেন, চর্চা করবেন, ওইখানে যারা ইসলামপন্থীরা আছে সবাইকে এক জায়গায় আসতে হবে। ইসলামপন্থীরা গুম খুন নির্যাতনের শিকার করা হয়েছিল। ইসলামপন্থীরা শাপলা চত্বরে আগ্রাসনের শিকার করা হয়েছিল। ইসলামপন্থীরা প্রহসনের ট্রাইব্যুনাল বানিয়ে ফাঁসিতে কাদের ঝুলানো হয়েছিল ইসলামপন্থীদের। তারপরে এরকম ন্যাক্কারজনক মিথ্যাচার কিভাবে করা যায়? এবং সবচেয়ে বিচিত্র বিষয়, তুলসী গ্যাবার্ড ভারতের মাটিতে বসে যখন এই বক্তব্য দিচ্ছেন তখন ভারতে মুসলিমদের উপর কি হচ্ছে, ভারতের মাইনরিটির উপরে কি হচ্ছে? মুসলিমদের হত্যা করা হচ্ছে, মুসলিম নারীদের ধর্ষণ করছে হিন্দুত্ববাদীরা, মুসলিমদের মসজিদ ভেঙে দিচ্ছে হিন্দুত্ববাদীরা, মুসলিমদের মসজিদ ঢেকে দিচ্ছে হিন্দুত্ববাদীরা। বাংলাদেশের মাইনরিটিদের নিয়ে কেচ্ছা সাজান। হোয়াট অ্যাবাউট দ্য মাইনরিটিস অফ ইন্ডিয়া? তাদেরকে নিয়ে আপনাদের বক্তব্য কই? ডোন্ট ইউ সি দ্য ডেথ এন্ড ডিস্ট্রাকশন, or do you choose to be blind? এই দ্বিচারিতা, এই ডাবল স্ট্যান্ডার্ড নতুন না। এই পশ্চিমা বিশ্ব শত শত বছর ধরে আমাদের এই ভূমিগুলোতে লুটপাট চালিয়েছে, কলোনিয়াল আগ্রাসন চালিয়েছে। তারা তাদের আইন, তাদের ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দিয়ে গেছে। সারা বিশ্ব জুড়ে তারা যুদ্ধ চাপিয়ে দিয়েছে, তারা পারমাণবিক বোমা আবিষ্কার করেছে, তারা গণহত্যা চালিয়েছে। গণহত্যা চালিয়েছে ভিয়েতনামে, সিরিয়ায়, আফগানিস্তানে, ইরাকে, ইয়েমেনে। এবং আমরা এটা বলতে চাই, এই সত্য প্রকাশ করতে চাই যে ফিলিস্তিনে আজকে যে গণহত্যা হচ্ছে এর জন্য যেভাবে ইসরায়েল দায়ী সেভাবে আমেরিকা দায়ী, যেভাবে ইসরায়েল দায়ী সেভাবে পশ্চিমা বিশ্ব দায়ী। এই গণহত্যার বিরুদ্ধে নিন্দা আমরা জানিয়ে গেলাম। আমরা বক্তব্য শেষ করার আগে বলতে চাই, হিন্দুত্ববাদী আমরা ইসরায়েলি গণহত্যা যেরকম নিন্দা জানাই, আমরা ভারতে হিন্দুত্ববাদী আগ্রাসনে সেভাবে নিন্দা জানাই। এবং আমরা বলি হিন্দুত্ববাদ এবং জায়নবাদ, হিন্দুত্ববাদ এবং জায়নবাদ দুই ভাই। হিন্দুত্ববাদ এবং জায়নবাদ একে অপরের মিত্র, তারা একে অপরের ন্যাচারাল অ্যালাই। এবং তারা পুরো বিশ্ব জুড়ে মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত করছে, তারা বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। যেই প্রমাণ হলো এই বক্তব্য এবং এই চক্রান্ত বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ প্রতিরোধ করবে।
অনেকেই প্রস্তাব তুলেছেন পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল নীতি পুনর্বহাল করা হোক। এটি একটি সঠিক দাবি, এটি একটি সম্মানজনক অবস্থান। এই দাবি পূরণ করতে হবে। পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল এই কথা পুনর্বহাল করতে হবে। পাশাপাশি আমরা বলতে চাই, আমাদের সাধ্য মতো যেসব প্রতিষ্ঠান, যেসব কর্পোরেশন জায়নবাদী প্রকল্পে সমর্থন দেয়, যাদের হাতে ফিলিস্তিনের মুসলিমদের রক্ত লেগে আছে, আমরা সাধ্যমতো তাদের বয়কট করার চেষ্টা করি। সবশেষে আমরা বলতে চাই, রমাদানের শেষ 10 দিন আসন্ন, দোয়া কবুলের সময় আসন্ন। আপনারা দোয়া করেন আল্লাহর কাছে। দোয়া কবুলের সময়ে, ইফতারের সময়, সেহরির সময়, তারাবির সময়, তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে দোয়া করেন। মজলুমের জন্য দোয়া করেন, বিজয়ের জন্য দোয়া করেন, জালেমের বিরুদ্ধে দোয়া করেন, ফিরাউন এবং নমরুদের বিরুদ্ধে দোয়া করেন, কুফরি শক্তি এবং শিরকি শক্তির বিরুদ্ধে দোয়া করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।